তো এই দেখে নাও বন্ধুরা, আমার মেয়েকে নিয়ে এখন আমি স্কুল যাচ্ছি। এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। কেমন আছো না আছো তোমরা সবাই? আছো না আছো সবাই জানিও। আশা করছি সবাই খুবই ভালো আছো এবং ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছো। ঠাকুরের আশীর্বাদে সুস্থই আছো বন্ধুরা। তো আজকে তো অক্ষয় তৃতীয়া, গণেশের পুজো হবে। অনেকে বাড়িতে করে, কেউ কেউ মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেয়। আমি ঘরেও দিব, দেখি পারলে সময় হলে মন্দিরেও যাবো। তো মেয়েকে আবার স্কুলে আনতে হবে ছুটি হলে। তো দেখি টাইম যদি অ্যাডজাস্ট হয় তো আমি নিশ্চয়ই পুজো দিব মন্দিরেও গিয়ে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবং আজকে সারাদিন আমি কি করি না করি, পুজোর দিনটা কেমন কাটালাম তোমাদের সবটাই শেয়ার করব এবং দেখাবো বন্ধুরা। আমার এই যে পুজো দেওয়া দেখো হয়ে গেল। এই যে পুজো দিয়ে দিলাম। দেখো এখানেও মাকে দিয়ে দিয়েছি লাল ফুল দুব্বা, এদিকেও ঠাকুরকে দিয়ে দিলাম সব সেবা টেবা দিয়ে। আজকে গণেশ অক্ষয় তৃতীয়া বলে ঠাকুরকে মিষ্টি দিয়ে সেবা দিয়েছি। মন্দিরেও দেওয়া হয়েছে ঠাকুর ওখানে, দেখানো। এবং এখানেও ঠাকুর আছে, এখানেও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখো আমি তৈরি হয়ে নিয়েছি। চান টান শেষ, পুজো শেষ, সিঁদুর টিঁদুর দিয়ে নিলাম। এখন মেয়েকে আনতে যাব। 11:30টার বেশি বেজে গেছে, 11:40ই বাজে, 12টায় ছুটি হয়। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। ড্রেস চেঞ্জ করে আমি তো সব আমার রেডি, শুধু ড্রেসটা চেঞ্জ করবো। ড্রেস চেঞ্জ করে চলো মেয়েকে আনতে যাই। আর বাইরে খুবই বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মেঘে ডাকছে। রেনকোট নিয়ে যেতে হবে, ছাতা নিতে হবে, ওর এক্সট্রা জুতা নিতে হবে, নাহলে সব ভিজে যাবে। তো চলো সবটাই শেয়ার করছি এবং দেখতে থাকো। তো এই দেখো আমি তৈরি হয়ে গেছি। তো চলো আর দেখো আমি কি নিয়েছি। দেখো রেনকোট, আর তোমার দোকানে ওর বাবা একটু কাজে যাবে, তাই এই দোকানের ড্রেসগুলো নিয়েছি, পরিয়ে দিব। 2 জোড়া জুতা নিয়েছি, পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি, মোবাইলের চার্জার, আমার ছাতা নিব। তো এত কিছু নিয়ে যেতে হয়। আর বাইরে ভীষণ বৃষ্টি, খুবই। দেখো ওয়েদারের অবস্থা, এখানে দেখো বৃষ্টি পড়ছে, ঠান্ডাও দিয়েছে খুব। এই যে মন্দিরে পুজো দিতে আসছে, এই যে মন্দিরে পুজো দিতে আসছে সবাই। চলো মেঘে খুব ডাকছে, ওকে যে কীভাবে নিয়ে আসবো। চলো রাত্রি করে চলে যাই, 12টায় ছুটি, 12:30 বেশি বেজে গেছে। তো চলো রেডি টেডি হয়ে তো নিয়েছি, সব কিছু তৈরি করে নিয়ে নিয়েছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখে নাও বন্ধুরা, এটা হচ্ছে হরিসভার মন্দির। এখানে জগন্নাথ দেবের আজকে স্থাপন হবে, নাম কীর্তন হবে। তো আসার তো ইচ্ছা আছে, দেখা যাক। এবং গণেশ চতুর্থীও আছে আজকে, অক্ষয় তৃতীয়া সরি, সেটাও পূজা দিচ্ছে। তো মন্দিরটা অনেকটাই বড়। এই যে দেখেন এই পর্যন্ত আছে হরিসভা মন্দিরের নাম, অনেকটাই বড়। দেখা যাক, বিকালে যদি আসি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই যে দেখো, এই দেখো মায়ের মুখ দেখে পুজো দিচ্ছে পুরোহিত। কি হারে বৃষ্টি হচ্ছে, এই দেখো। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই যে বয়স্ক আন্টি যাচ্ছে, সেও আনতে যাচ্ছে তার বাচ্চাকে স্কুল থেকে। তো দেখো কি হারে বৃষ্টি, খুব বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি। তো চলো দেখা যাক মেয়েকে কীভাবে আনি। ভাবছি একটু বৃষ্টি কমলে নিয়ে আসবো, তো একটু দাঁড়িয়ে থাকতে লাগবে। দেখো আমার মেয়েকে, এই যে ছাতিটা নষ্ট হয়ে গেছে বলে ছাতিটা ঠিক করতে দিয়েছি। এই যে মেয়েকে রেনকোট পরে দিয়েছি, তবুও ওর মুখটা একটু ভিজে যাচ্ছে, ফেসটা। এইটা পরিয়ে দিয়েছি, হোয়াইট কালারের জুতা শুজ খুলে এইটা পরে দিয়েছি। এই যে দেখো, হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। বলবে না কেন, লজ্জা পাও? এই দেখো সবাই যাচ্ছে, ওয়েদারটার কি অবস্থা। চলো এখন একটু বৃষ্টিটা কম আছে, তাড়াতাড়ি করে যাই গিয়ে। তো দেখে নাও বন্ধুরা, এই যে মেয়েকে নিয়ে আসলাম দোকানে, সব ড্রেসপাতি নিয়ে এসেছিলাম। এই যে ওকে চেঞ্জ করে দিলাম। আমার তো এই যে ওড়না পুরা ভিজে গেছে, আমার ড্রেস ভিজে গেছে, সব কিছু আমার ভিজে গেছে। আমার হাজব্যান্ড একটু কামে গেছে, ও আসলে তারপরে আমি ঘরে যেতে পারবো, গিয়ে চেঞ্জ করব।
ওই দেখো ড্রেস ট্রেস সব খুলে দিয়েছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই দেখো রেনকোটটা বাইরে দিয়েছি, ওগুলি সব বাইরে রেখেছি। দোকানও ভিজে যায়, সবাই ভিজছে, কারণ এটা স্কুলের ছুটির টাইম। অনেকে বাচ্চাদের সবাই ভিজে ভিজেই ঘরে যাচ্ছে। যার গাড়ি আছে ওদের সুবিধা, কিন্তু যাদের গাড়ি নেই ওদের ওই উপায় নেই, ভিজেই আসতে হচ্ছে। তো এই দেখো আজকে অক্ষয় তৃতীয়া বলে আমাকে প্রসাদও দিয়ে দিয়েছে, আসার সময় দেখা হয়েছে। এই আমাদের কাছেই এক দোকান, চিনা জানা। তো দেখতে থাকো কি করি না করি, সবটাই শেয়ার করছি। চলো একটু শোয়া যাক। আর এইটা তো বেজেই গেছে, 3টার সময় দোকান চলে যাবো। আর কি শুবো, একটু তবুও খেয়েছি, একটু রেস্ট করে নিই। আজকে লেট হয়ে গেল, দিদি আসেনি, রান্নার দিদি তোমাদেরকে তো বললামই, বৃষ্টির জন্য হয়তো আসেনি। তো কাজ টাজ সেরে সব আস্তে আস্তে লেট হয়ে গেছে। একটু মেয়েকে খাওয়াই দিয়েছি, এখন একটু শুয়ে নিই, শুয়ে একটু রেস্ট করে আবার দোকান যাব। আমি দোকান গেলে হাজব্যান্ড আসবে খেতে। তো চলো আজকে সবটাই শেয়ার করব, কি করে না করে আজকে সারাদিনের ব্লগ। তো দেখতে থাকো বন্ধুরা, চলো একটু শোয়া যাক, পরে আবার আসছি। তো এই যে দেখো মেয়েকে তৈরি করে দিয়েছি, নিয়ে যাচ্ছি এখন ওই মন্দিরে। এই যে দেখো, দাঁড়ো ওকে আমি সামনের থেকেই দেখাই। এই যে দেখো, তো চলো। ওয়েদার খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। এখন বৃষ্টিটা নাই দেখে তাড়াতাড়ি করেই যাচ্ছি, এবং নাকি শুনলাম ভোগের প্রসাদ দিচ্ছে। তো চলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই যে এখানে ঠাকুর, এই যে নম করো, এই যে ঠাকুর। চলো আসো আসো, এই যে দেখো এখানে পুজো হচ্ছে, আসো মা। এই যে দেখো পুজো হচ্ছে, চলো নমস্কার করে আসি। নমস্কার করে এসে দেখে নাও। তো তোমাদের সঙ্গে যতটা পারছি আমি শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকো। চলো ভোগের প্রসাদটা নিই। ভোগের প্রসাদ নিয়ে নিলাম, পায়েস, খিচুড়ি, 2 বাটি খিচুড়ি, আর ছোটো বাটিটায় পায়েস দিয়েছে। তো চলো বৃষ্টি নিই। এই দেখো ওয়েদারের অবস্থা দেখেছো, মেঘে ডাকছে। মা হাত ধরো, হাত ধরো। চলো বৃষ্টি নেই, তাড়াতাড়ি যাওয়া যাক, তাড়াতাড়ি চলে যাই ঘরে। বাচ্চাও আছে, ভিজে গেলে অসুবিধা হবে। তো চলো একবার সবাই মার দর্শন করে নাও, দর্শন করে নিয়ে নমস্কার করে নাও। তো চলো এখন যাই বন্ধুরা। সুন্দর। কি কত বড় জায়গা না দেখো। লগে লগেই দিয়ে দেয় রিপোর্ট, হ্যাঁ রিপোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। এখন তো ওই যে মোবাইলের কি দিতে যাবে না বাবার বিল। চলো আমরা একটা কফি শপে এসেছি, একটু খেয়ে নিই কিছু। শাশুড়ি মা এগরোল খাবে আর কফি খাবে, আমি শুধু কফি খাবো। আজকে শনিবার, ওনার অসুস্থ বলে একটু টেস্ট করতে এসেছে, তো উনি না খেয়ে আছে সকাল থেকে। উনি খেলে, আমি খেয়ে এসেছি, শুধু একটু কফি খেয়ে নিই। তো চলো এখন ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে কথা বলছি। বন্ধুরা আমি কালকে ভিডিওটা তোমাদের শেষ করতে পারিনি, কারণ হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমি একটু হসপিটালে চলে গেছিলাম। ওনার মানে টেস্ট করতে কিছু ডক্টর দিয়েছে শরীর অসুস্থ বলে। তো আর কালকে আমি রাতটা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, টায়ার্ড লাগছিল, আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, শেষও করতে পারিনি। তো আজকে ভেবেছি আজকে কোথায় গেছিলাম শাশুড়ি মায়ের সঙ্গে, জায়গাটাও দেখিয়েছি, খুব সুন্দর জায়গা, খুব বড় এরিয়া হসপিটাল। এটা আমি প্রথমবারই গেলাম বিয়ের পর, আগে আমি যাইনি, আমার শাশুড়ি মাও নাকি যায়নি সেখানে, এবারই গেল। তো জায়গাটা ঘুরে একটু দেখালাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম।
আর এই ভিডিওটা আমার কেমন লেগেছে না লেগেছে নিশ্চয়ই জানিও। প্লিজ ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টসের মাধ্যমে এটা জানিও বন্ধুরা যে আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। আর এই অক্ষয় তৃতীয়া হয়তো অনেকে অনেক সুন্দরভাবে কাটিয়েছো, ঠাকুরের কাছে গণেশের কাছে এটাই প্রার্থনা করছি তোমরা যেন সবাই সুস্থ থাকো, তোমাদের সব ইচ্ছে পূর্ণ হোক। এখনের জন্য রাখছি, পরে আবার নতুন একটা কোনো ভিডিওর সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসবো তোমাদের সঙ্গে বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা করব। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। এখনের জন্য টাটা।